যে 90% ফেল করছে আর 10% হলো সাকসেসফুল হচ্ছে, ইউ কুড বি ওয়ান অফ দিস 10%। কম্পিটিটররা আপনাকে মার্কেট থেকে আউট করে দেবে কমপ্লিটলি, অর্থাৎ আপনার বিজনেস মডেলটা ভেরি পোর। যার রাইট স্কিল সেট দরকার সেই স্কিল সেটটা নাই আপনার টিম মেম্বারের ভিতরে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের ফোকাসটা ডাইলুট করে ফেলি। অনেক সময় পলিসিগত কারণে বা বিভিন্ন রকমের বিউরোক্র্যাটিক ইস্যুজের কারণে অনেক বিজনেস সম্ভাবনা থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি ফ্লারিশ করতে পারে না। অন্যরা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের সাবস্টিটিউট নিয়ে এসে যে কারণে 30% অফ দ্য বিজনেস ক্লোজ করতে বাধ্য হয়। এই টাইমিংটা মিসম্যাচ করার কারণে মোর দ্যান 10% অফ দ্য বিজনেস they are forced to close. Under pricing করলে আপনি you are not having enough profit, over pricing করলে you are not generating enough sell. এই 8টি এরিয়াতে যদি আপনি ফোকাস করতে পারেন, অ্যাড্রেস করতে পারেন, you might be one of them. এই ভিডিওতে আমি 8টি ইনসাইট শেয়ার করব। এই 8টি ইনসাইট ক্যান সেভ your startup. রিয়েলি, বিকজ 90% স্টার্টআপ ফেইল করছে গ্লোবালি। আর বাংলাদেশে যেটা বলছিলাম যে 90%-এর উপরে ফেইল করে, অলমোস্ট 95%। আর এই মেজর রিজন হলো এই 8টি সেক্টরে, 8টি এরিয়াতে আমরা অ্যাকচুয়ালি গুরুত্ব দেই না। লেটস বিগিন। নাম্বার 1 রিজন, নো মার্কেট ডিমান্ড। অর্থাৎ আপনার প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কমে গিয়েছে, আপনার সার্ভিসেসের মার্কেট ডিমান্ড কমে গিয়েছে। অন্যরা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের সাবস্টিটিউট নিয়ে এসে যে কারণে 30% অফ দ্য বিজনেস ক্লোজ করতে বাধ্য হয়। নাম্বার 2, পোর টিম মেম্বার। অর্থাৎ আপনি বিজনেসটা রান করবেন, আপনি স্টার্ট আপটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, স্কেল করবেন, প্রফিটেবল করবেন, গ্রোথ এনশিওর করবেন, আপনি পারবেন না। বিকজ ইউ ডু নট হ্যাভ সিম্পলি রাইট টিম মেম্বার। যার রাইট স্কিল সেট দরকার সেই স্কিল সেটটা নাই আপনার টিম মেম্বারের ভিতরে। এই এরিয়াটা আমরা অনেকেই আসলে ওভারলুক করি এবং ইটস এ মেজর রিজন টু কলাপস ইউর বিজনেস। নাম্বার 3, টাইমিং। আপনি যখন মার্কেটে এসছেন, দ্য টাইমিং ওয়াজ নট রাইট সিম্পলি। অর্থাৎ আপনি হয় আগে চলে এসছেন অথবা পরে এসছেন। এই টাইমিংটা মিসম্যাচ করার কারণে মোর দ্যান 10% অফ দ্য বিজনেস দে আর ফোর্সড টু ক্লোজ। অর্থাৎ টাইমিং ইজ সো ভাইটাল অ্যাজ ওয়েল। নাম্বার 4, খুবই ওয়ারিসাম। স্ট্যাটিস্টিক্স বলছে যে 40% বিজনেস ক্লোজ হয়। কেননা আপনি অ্যাজ এ স্টার্ট আপ ওনার অ্যান্ড ফাউন্ডার এবং আপনার টিম মেম্বাররা যেই কাজে সময় ব্যয় করছেন, যেই কারণে টাকা ইনভেস্ট করছেন, এর 40% ডাজ নট কন্ট্রিবিউট টুয়ার্ডস ব্রিঙ্গিং রেভিনিউ। অর্থাৎ সেল করতে হেল্প করছে না। সো আপনি যদি আপনার এনার্জি, আপনার ইনিশিয়েটিভস, আপনার টিম এমন সব কাজে ইনভলভ হয়ে যায় যেই কারণে অ্যাকচুয়ালি আপনার কোম্পানির রেভিনিউ আসবে না, তাহলে তো আপনার বিজনেস সাস্টেইন করতে পারবে না। অ্যান্ড দিস ইজ মেজর রিজন। নাম্বার 5, রেগুলেটরি চ্যালেঞ্জেস। অনেক সময় পলিসিগত কারণে বা বিভিন্ন রকমের বিউরোক্র্যাটিক ইস্যুজের কারণে অনেক বিজনেস সম্ভাবনা থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি ফ্লারিশ করতে পারে না। তো দেখা যাচ্ছে যে এই সফলতার বা এই ক্ষেত্রে 18% কোম্পানি অ্যাকচুয়ালি ফেইল করে বিকজ অফ নট এবল টু মিট দি রেগুলেটরি চ্যালেঞ্জেস, দ্য ডিমান্ড অর রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি কমপ্লাই করতে পারছেন না ট্যাক্স, ভ্যাট, এছাড়া অন্যান্য আনুষঙ্গিক অনেকগুলো লজ। সো আপনাকে এই বিষয়টাতেও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। নাম্বার 6, কম্পিটিশন। অর্থাৎ কম্পিটিশনে আপনি টিকতে পারছেন না, যে কারণে 20% বিজনেস খেয়াল করবে। সো আপনার কম্পিটিটররা কী ধরনের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে এসছে, কোন ধরনের ইনোভেশন আনছে বা কোন R&Dতে ইনভেস্ট করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ কম্পিটিটররা আপনাকে মার্কেট থেকে আউট করে দেবে কমপ্লিটলি। ইউল বি কমপ্লিটলি আউট ফ্রম দ্য মার্কেট। 20% ক্ষেত্রে এই ব্যাপারটি ঘটে থাকে। অ্যান্ড নাম্বার 7 রিজন ইজ প্রাইসিং। কখনো ওই যে আপনার কোনো ক্ষেত্রে এমন বেশি খরচ করে ফেলার কারণে আমরা প্রাইসিংটা ওভার প্রাইসিং হয়ে যায়, অথবা কখনো দেখা যায় আমরা আন্ডার প্রাইসিং করি। সো দ্যাট আন্ডার প্রাইসিং করলে আপনি ইউ আর নট হ্যাভিং এনাফ প্রফিট, ওভার প্রাইসিং করলে ইউ আর নট জেনারেটিং এনাফ সেল। So that means you don't have enough money, you are not profitable and you cannot sustain. এই কারণে 15% বিজনেস ফেইল করছে গ্লোবালি। অ্যান্ড নাম্বার 8,
পোর বিজনেস মডেল, অর্থাৎ আপনার বিজনেস মডেলটা ভেরি পোর। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার সোর্সিং স্ট্র্যাটেজি, আপনার সাপ্লায়ার স্ট্র্যাটেজি, অল অফ দিস, অর্থাৎ ফান্ডামেন্টাল রিজন, অর্থাৎ যেই ফান্ডামেন্টাল পিলারের উপরে বেস করে আপনি ব্যবসাটা দাঁড় করিয়েছেন, দ্যাটস ভেরি পোর, যেখানে 20% বিজনেস ফেল করে। রিমেম্বার, আপনি যদি 10তলা বিল্ডিং করতে চান তাহলে আপনাকে ফাউন্ডেশন দিতে হবে সলিড। আপনি যদি 100তলা বিল্ডিং করতে চান, একবার ভাবুন তো ফাউন্ডেশনটা কতটুকু সলিড হওয়া জরুরি 10তলা বিল্ডিংয়ের তুলনায়। সো মডেল হচ্ছে এইটা। আপনি যদি বিজনেসে সফল হতে চান, ইউ মাস্ট ফোকাস অন হোয়াটস ইউর মডেল, হোয়াটস ইউর স্ট্র্যাটেজি টু বিল্ডিং দিস মডেল। সো ওভারঅল এ বিজনেস মডেল পোর থাকার কারণে অ্যারাউন্ড 20% বিজনেস ফেইল করছে গ্লোবালি। থিঙ্ক অ্যাবাউট ইট। এই 8টি এরিয়াতে যদি আপনি ফোকাস করতে পারেন, অ্যাড্রেস করতে পারেন, ইউ মাইট বি ওয়ান অফ দেম। যে 90% ফেল করছে আর 10% হলে সাকসেসফুল হচ্ছে, ইউ কুড বি ওয়ান অফ দিস 10% ফাউন্ডার। সো focus on these matters rather than looking into different other areas যেটা অ্যাকচুয়ালি আপনার সফলতাকে কন্ট্রিবিউট করে না। অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের ফোকাসটা ডাইলুট করে ফেলি, অর্থাৎ আমরা মাল্টিফেরিয়াস ইস্যুতে এরিয়াতে হাত দেই। অ্যাজ এ রেজাল্ট কোর এরিয়াগুলো, এই যে 8টি কোর এরিয়া আমরা ভুলে যাই, এবং within 5 years we are forced to close our business. I hope you like this video. If you like, please like and comment and share for others, and stay tuned for more videos. Thank you for watching.